গভীর রাতে সিআইডির পরিচয়ে দরজায় কড়া নাড়ে একদল লোক। হাতে ওয়াকিটকি আর গায়ে জ্যাকেট দেখে পরিবারের সবাই ভেবেছিলেন সত্যিই হয়তো পুলিশের লোক এসেছে। মামলার তদন্তের কথা বলে ধাক্কা দিয়ে জোরপূর্বক ঢুকে পড়ে তারা বাড়ির ভেতর। তবে তাদের উদ্দেশ্য তদন্ত নয়, বরং ওই বাড়িতে থাকা এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিবারের বুদ্ধিমত্তায় 999-এ কল করতেই পুলিশ এসে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সেই ভুক্তভোগী নারীর সাবেক স্বামীসহ ভুয়া সিআইডি গ্যাংয়ের 7 সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে। নোয়াখালী জেলা শহর মাইজদীতে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তারকৃতদের 13 আগস্ট বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককালে তাদের কাছ থেকে সিআইডির 4টি ইউনিফর্ম, 3টি ওয়াকিটকি ও অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, 2023 সালে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় লক্ষ্মীপুরের শহীদুল ইসলাম শুভ চৌধুরীর। তবে বনিবনা না হওয়ায় চলতি বছরের 21শে জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে শুভ তার সাবেক স্ত্রীকে নানানভাবে হুমকি-ধামকি দিতে থাকেন। এরই জেরে গত বুধবার গভীর রাতে সহযোগীদের নিয়ে সিআইডি সেজে শ্বশুরবাড়িতে হামলা চালান শুভ। বাড়িতে ঢুকেই সাবেক স্ত্রীকে জোরপূর্বক টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করলে তার স্বজনেরা বুদ্ধিমত্তা খাটিয়ে বাসার মূল ফটক বাইরে থেকে আটকে দেন এবং তাৎক্ষণিক 999-এ ফোন করেন। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতে নাতে পুরো দলকে আটক করে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর বাবা আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়েরের আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।